বাচ্চাদের মধ্যে জন্মগত হার্টের ডিফেক্ট বা কনজেনিটাল হার্ট ডিজিজ কিন্তু খুবই কমন। আজকের ডিসকাশনের টপিক কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ। এই শিশুটির কিন্তু ছোটবেলা থেকেই কিছু সমস্যা ছিল এবং পরবর্তীতে ধরা যায় যে এর হার্টের সমস্যা রয়েছে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি নামক একটি রোগ রয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা বলবো যে কিভাবে বাচ্চাদের হার্টের সমস্যা আছে কিনা বুঝবেন। তো আপনাদের চেনা জরুরি কি কি সিমটমস দেখলে বুঝতে পারবেন যে বাচ্চার হার্টের সমস্যা থাকতে পারে। তো ফার্স্ট হলো, যদি বাচ্চা বুকের দুধ খেতে খেতে খুব ঘেমে যায়, মাথাটা খুব ঘামে এবং শ্বাসকষ্টের জন্য বুকের দুধ ছেড়ে দেয়, সেটাই একটা প্রধান উপসর্গ। আস্তে আস্তে সেটা একটা প্রধান উপসর্গ, যে কারণে কিন্তু আমরা বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজ সাসপেক্ট করতে পারি। এছাড়া বাচ্চাদের যদি বয়সের সাথে সাথে ওজন না বাড়ে বা কান্নাকাটির সময় যদি বাচ্চা নীল হয়ে যায়, বাচ্চার যদি বয়সের তুলনায় ওজন না বাড়ে বা বাচ্চা দুধ খেতে খেতে ছেড়ে দিচ্ছে বা খুব ঘেমে যাচ্ছে বা হাত পাগুলো ঠান্ডা হয়ে থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের হার্ট ডিজিজ বা কনজেনিটাল হার্ট ডিজিজ সাসপেক্ট করতে হবে। তো আপনারা যারা নতুন মায়েরা আছেন ভিডিওটি দেখবেন এবং আপনার বাচ্চার এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও অনেক সময় ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হয়। ফিটাল ইকোকার্ডিওগ্রাফিতে কিন্তু বাচ্চাদের কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ বা ডিফেক্ট অলরেডি ডেলিভারির আগেই ডায়াগনোসিস করা যায় এবং কিছু মেডিসিন বা থেরাপি রয়েছে যেগুলোতে কিন্তু বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থাতেই হার্টের রোগের চিকিৎসা শুরু হয়ে যায়। তো এখন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। তো আমি চাইবো আপনারা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করুন। ফিটাল ইকোকার্ডিওগ্রাফি খুবই ইম্পর্টেন্ট। ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করাবেন এবং জন্মের পরে বাচ্চাদের যাদের ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হয়নি, জন্মের পরে বাচ্চাদের 4 লিম্ব স্যাচুরেশন বা দুটো হাত দুটো পায়ের অক্সিজেন স্যাচুরেশন আপনারা চেক করাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে ডেলিভারি হয় ডাক্তারবাবুরা চেক করেন, কিছু কিছু পেরিফেরাল সেটআপে এটা হয় না। তো আমি চাইবো আপনারা বাচ্চার হাতে পায়ে 4 লিম্ব স্যাচুরেশন বা একটা ইকোকার্ডিওগ্রাফি ইকো স্ক্রিনিং আপনারা করাবেন। তাহলে যদি কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ধরা পড়বে এবং চিকিৎসা শুরু হয়ে যাবে। কিন্তু যে সমস্ত বাচ্চাদের সিমটম আসা পর্যন্ত ওয়েট করা হয়, ধরুন 1 মাস 1.5 মাস পর থেকেই সিমটমগুলো আসতে শুরু করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো অ্যাসায়ানোটিক বা যেই হার্ট ডিজিজগুলোতে বাচ্চারা নীল হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ট ফেলিওর হয়, সেগুলো কিন্তু 1 থেকে 1.5 মাসের পর থেকেই এই সিমটম যেগুলো বললাম, ওজন না বাড়া, বাচ্চা খেতে খেতে ছেড়ে দেওয়া বা ঘেমে যাওয়া বা বাচ্চার মাথা ঘেমে যাচ্ছে, হাত পাগুলো ঠান্ডা হয়ে থাকে সব সময় বা বুকটা ধড়পড় করে বা বুকটা অনেক সময় অ্যাবনরমালি উঁচু হয়ে থাকে, অনেক সময় প্রিকর্ডিয়াল বাল্জ বলে যেটা, সেগুলো থাকলে কিন্তু বাচ্চাদের হার্টের রোগ সাসপেক্ট করবেন। আর যেগুলো সায়ানোটিক হার্ট ডিজিজ, যেগুলো অনেক সময় জন্মের সময় প্রেজেন্ট করে বা অনেক সময় একটু পরেও প্রেজেন্ট করে, সায়ানোটিক বা যেগুলো নীল হয়ে যায়, কারণ দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত যেখানে মিক্স হয়ে যায়, সেই রোগগুলিও কিন্তু প্রেজেন্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কান্নার সময় বাচ্চারা নীল হয়ে যায় আর ওজন সেরকম ভাবে বাড়তে পারে না বা হাতের আঙুলগুলো অ্যাবনরমালি ফুলে যায়, আঙুলের গোড়াগুলো, নখের গোড়াগুলো, সেটাকে ক্লাবিং বলে। তো সেগুলো আপনাদের কিন্তু চিনে রাখা জরুরি। আপনারা যেটা করতে পারেন, আমি আবার রিপিট করছি, ফার্স্ট হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করা, সেক্ষেত্রে স্ক্রিনিং করে আর্লি ডায়াগনোসিস করা যাবে বাচ্চার হার্ট ডিজিজ। সেকেন্ড হচ্ছে বাচ্চা জন্মানোর পরে 4 লিম্ব স্যাচুরেশন, 4টে হাত পায়ের অক্সিজেন স্যাচুরেশন দেখা, যেক্ষেত্রে সায়ানোটিক হার্ট ডিজিজ থাকলে ধরা পড়ে যাবে। আর বা সেটাও যদি না পারেন, একটা ইকোকার্ডিওগ্রাফি স্ক্রিনিং করা। সেগুলো না পারলে লাস্ট হচ্ছে আপনারা এই সিমটমগুলো যেগুলো বললাম সেগুলো আপনারা লক্ষ্য করবেন, সেগুলো যদি থাকে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের কনসালটেশন নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা এই পেজে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ভিডিও আপনারা দেখেন এবং শেয়ার করেন। এই ভিডিওটি বাবা মায়েদের কাজে লাগবে এবং বাচ্চাদের হার্ট ডিজিজ খুবই কমন। আর্লি ডায়াগনোসিস করলে এবং আর্লি চিকিৎসা শুরু করলে কিন্তু বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পূর্ণ সেরে যায়। বিভিন্ন ধরনের হার্টের কনস্ট্রাকটিভ সার্জারি রয়েছে, অপারেশনের মাধ্যমে কিন্তু বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকুন।